আজকে আমি তৈরি করে দেখাবো হুবহু মিষ্টির দোকানের মতো ছানার গোলাপজাম মিষ্টি রেসিপি। এতদিন আমি আটা, ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে গোলাপজামুন মিষ্টি তৈরি করে দেখিয়েছি। এবার দেখবেন মিষ্টির দোকানে কিভাবে ছানার গোলাপজামুন মিষ্টি তৈরি করা হয়। আমাকে হয়তো আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পেরেছেন মিষ্টিটা কতটা রসালো, জালিদার আর নরম তুলতুলে হয়েছে। এভাবে গোলাপজামুন যদি একবার বানিয়ে খান মুখে লেগে থাকবে। প্রথমেই আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এই শিরাটা পাতলা শিরা হবে। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি আমার এই রেসিপিগুলো ফেসবুক পেজে দেখতে চান, আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। চিনি গলে শিরাটা ফুটে উঠেছে, আমার শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। গোলাপজামুন মিষ্টি করার জন্য আমি 1 কেজি দুধের ছানা নিয়েছি আর ছানাটা কিন্তু আমার নিজের তৈরি। এবার ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে টলে টলে আমি ক্রিমের মতো করে মেখে নেব। মিষ্টি বানানোর প্রধান উপকরণ কিন্তু ছানা। মিষ্টি ভালো নির্ভর করে ছানার উপর। ছানা যদি আপনার ভালো না হয় মিষ্টি কিন্তু কখনোই ভালো হবে না। একটু লক্ষ্য করুন, ছানাটা কিন্তু আমি একদম ক্রিমের মতো করে মেখে নিয়েছি। আর ছানাটা মাখা হয়েছে বুঝবেন কি করে? ছানাটা যখন মাখবেন তখন দেখবেন ছানাটা অনেক শক্ত থাকবে। ছানাটা যখন মাখা হয়ে যাবে ছানাটা দেখবেন যে অনেক নরম হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। আপনি খুব সহজেই ডলতে পারছেন। এবার নিয়ে নিচ্ছি মাওয়া। এখানে 1/2 কেজি দুধ দিয়ে আমি মাওয়াটা তৈরি করে নিয়েছি। হুবহু মিষ্টির দোকানের গোলাপজামুন মিষ্টি বানাতে হলে এই মাওয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। আপনাদের কাছে যদি মাওয়া নাই থাকে আপনারা মাওয়ার পরিবর্তে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। মাওয়াটা আমি স্ট্রেনার দিয়ে চেলে নিয়েছি, এতে মাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার মাওয়া আর ছানার সাথে ডলে ডলে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চটকে মিশিয়ে নিচ্ছি, তারপরে হাতের তালু দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে কিভাবে ছানা রেসিপি তৈরি করা হয় আমার চ্যানেলে ছানা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই ছানাটা কিন্তু আপনাকে ভালো করে তৈরি করতে হবে। ছানা যদি আপনার ভালো না হয় মিষ্টি কখনোই ভালো হবে না, আপনি যত ভালোভাবে মিষ্টি তৈরি করেন না কেন। খুব সুন্দর করে আমি মাওয়ার সাথে ছানাটা মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যেহেতু আমার একটু ডালডা লাগবে তাই আমি ডালডাটা আগে একটু গরম করে নিচ্ছি। আর এই ডালডার মধ্যে কিন্তু মিষ্টিগুলো ভাজা হবে। আসল স্বাদ পেতে হলে কিন্তু ডালডার মধ্যে মিষ্টিগুলো ভাজতে হবে। আপনারা শুধু ডালডাতেও ভাজতে পারেন বা আমার মতো ডালডার সাথে তেল ইউজ করেও ভাজতে পারেন। ডালডাটা আমি গলিয়ে রেখে দিচ্ছি কারণ এখান থেকে আমি 1 টেবিল চামচ ডালডা নেব। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন আমি গরম করব না, শুধু ডালডাটা গলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিমাণটা এখানে কমও দিতে পারেন, আপনারা চাইলে 2 টেবিল চামচও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। এভাবে চটকে চটকে আমি মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গলানো ডালডা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আর এর থেকে বেশি আর ডালডা অথবা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভালো করে মেখে নেব। এবার ভালো করে মেখে নিয়েছি। এবার লাগবে বেকিং সোডা, আর এই বেকিং সোডা কিন্তু অবশ্যই দিতে হবে, এখানে বেকিং পাউডার ব্যবহার করবেন না। আমি 1 চিমটি বেকিং সোডা নিচ্ছি আর সামান্য 2-3 ফোঁটা জল দিয়ে দিচ্ছি। এবার হাতের তালু দিয়ে ভালো করে বেকিং সোডার জলটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও মিশিয়ে নিতে পারেন অথবা ডালডা দিয়েও মিশিয়ে নিতে পারেন। এভাবে মিশিয়ে নিলে ছানার প্রত্যেকটা জায়গায় বেকিং সোডা খুব ভালোভাবে মিশে যাবে। ছানার মধ্যে কোথাও বেকিং সোডা কম বা বেশি হবে না। যেহেতু এখানে মাওয়া ময়দা ব্যবহার করা হয়েছে, বেকিং সোডা না দিলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এভাবে লেচি কেটে নিলে মিষ্টিগুলো ছোট বড় হবে না, মিষ্টিগুলো সমান হবে।
আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এক টুকরো লিচি নিয়ে আমি গোল বল করে নিচ্ছি বা গোলাপ জামুন মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে লম্বা শেপেও কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন। এই তো আমার একটা গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। মিষ্টির এই জায়গাটায় 100% মানুষ ভুল করেন। মিষ্টিটা তেলটা গরম করে মিষ্টিগুলো দেওয়া হয়, এতে মিষ্টিগুলো কি উপর থেকে লাল হয়ে যায় তাড়াতাড়ি, আর ভেতরটা কিন্তু ফুলতে পারে না, যার জন্য আপনাদের মিষ্টিগুলো ভেতরে শক্ত হয়ে যায়। একটু লক্ষ্য করুন, আমি যখন মিষ্টিগুলো ছেড়েছি তখন কিন্তু কোনো বুদবুদি উঠছে না, খুবই হালকা বুদবুদ উঠছে। এই যে হালকা বুদবুদ উঠেছে, এই সময় আপনারা মিষ্টিগুলো ছেড়ে দেবেন। বুদবুদগুলো যখন বড় বড় হয় তখন বুঝবেন যে আপনার তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে। আর অতিরিক্ত গরম তেলে যদি মিষ্টির বলগুলো ভাজা হয়, আপনার মিষ্টি কখনোই ভালো হবে না। এই মিষ্টিগুলো কিন্তু একা একাই ঘুরবে আর একা একাই একটা সময় কিন্তু তেলের উপর ভেসে উঠবে। আর দেখুন আমার গ্যাসের আঁচটা কিন্তু এখন মিডিয়াম লো হিটে আছে। আমার সব মিষ্টিগুলো কিন্তু ভেসে উঠেছে। এবার আমি নেড়ে দিচ্ছি একটু সাবধানে, আর মিষ্টিগুলো ফুলে কিন্তু একটু পরেই ডাবল হয়ে যাবে। আমি কিন্তু এখনও গ্যাসের আঁচটা বাড়িয়ে দেইনি। মিষ্টিগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু হাই হিটে করে দিতে হবে কিছু সময়ের জন্য। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মিষ্টির উপর হালকা একটা কালার না আসছে ততক্ষণ পর্যন্ত আমি মিষ্টিগুলো হাই হিটে ভেজে নেব। এই সময় যদি আপনারা মিষ্টিগুলো লো হিটে ভাজেন তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। আর দেখুন মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে। আর এই সময় একটা মিষ্টি আপনারা একটু চাপ দিয়ে দেখে নিতে পারেন যে মিষ্টিগুলো নরম আছে কিনা। যদি মিষ্টিগুলো নরম থাকে তাহলে বুঝবেন আপনার মিষ্টিগুলো ঠিকঠাক হচ্ছে। এই দেখুন গ্যাসের আঁচটা কিন্তু এখন পুরো হাই হিটে আছে। এই তো দেখুন মিষ্টির উপর কিন্তু হালকা একটা কালার চলে এসছে। এবার আমি গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দেব। এখন গ্যাসের জালটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে করে দিচ্ছি। গোলাপ জামুন মিষ্টির কালারটা কিন্তু হালকা কালার হয়, খুব বেশি গাঢ় কালার হয় না। আপনারা যদি একটু গাঢ় কালার পছন্দ করেন তাহলে বেশি ভেজে নেবেন। দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসছে। আর অনবরত এভাবে নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিতে হবে। নাড়া থামালে এক পাশে সাদা হবে, এক পাশে বেশি লাল হয়ে যাবে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলো কিন্তু গোলাপ জামুনের কালার চলে এসছে। এবার মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো তোলার সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে মিষ্টির মধ্যে অতিরিক্ত তেল বা ডালডা থাকবে না। আর মিষ্টিগুলো আমি গরম শিরার মধ্যে এভাবে ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে নেড়ে নিতে হবে। আর আপনার মিষ্টি যদি পারফেক্ট হয়, নাড়তে নাড়তে দেখবেন মিষ্টিগুলো কিন্তু ভার হয়ে গেছে, মানে মিষ্টিগুলোর মধ্যে অলরেডি রস ঢুকে গেছে। আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম। আর আপনাদের মিষ্টিগুলো যদি শিরায় দেওয়ার পর নাড়ার পরে এরকম নরম থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা নরম। আর মিষ্টিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মিষ্টির মধ্যে একদম রস ঢুকে গেছে, মিষ্টিগুলো অনেক নরম তুলতুলে হয়েছে। এবার ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো। আর সারা রাত পরে মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়েছে, আর কতটা নরম রসালো হয়েছে দেখুন। এবার কিছু পেস্তা বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে স্যাফরনও ব্যবহার করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।